ওটসের মধ্যে দই মিশিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে চাইলে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে চটজলদি আর খুব হেলদি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি ছোটো বাটি 2 বাটি ওটস, আর এখানে আমি নর্মাল ওটসই নিয়েছি। আর এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে ওটসটাকে দিয়ে আমরা একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এখানে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এটা না করলেও পারেন, ডাইরেক্ট আপনারা ওটসের মধ্যে দই মিশিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে যদি একটু আমরা ফাইন পাউডার তৈরি করে নিই, আমাদের রেসিপিটা বেশ সুন্দর হবে। এবার ওটসটাকে আমি একটা বাউলের মধ্যে ঢেলে দেবো। আর যে বাটির মাপ করে আমি এখানে 2 বাটি ওটস নিয়েছিলাম, সেই বাটির মাপ করেই এখানে আমি 1 বাটি দই নিচ্ছি। এটা ঘরে পাতানো দই, ফ্রেশ একদম দইটা আমার। এখানে 2 বাটি ওটসে আমি 1 বাটি টক দই নিয়েছি। এখন এই টক দইটাকে আমরা ওটসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ওটসের সাথে দইটা মিশালে ওটসটা অনেকটা সফট হয়ে যাবে। আর এই দেখুন, আমি ওটসটাকে ভালো করে দইয়ের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমরা এই ওটসের মধ্যে অ্যাড করে দেবো 5 চামচ মতো সুজি। এটা মোটামুটি 50 গ্রাম মতো হবে সুজিটা। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেবো। তার জন্য এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা, আর গ্রেট করে রাখা ক্যাপসিকাম, আর গ্রেট করে রাখা এখানে গাজর নিয়েছি, আর 2টো লঙ্কা কুচি নিয়েছি। আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করুন না কেন, সব সবজিগুলোকে এইভাবে ছোট মিহি করে কুচিয়ে নেবেন। আর গাজরটাকেও এবার দিয়ে দিলাম এর মধ্যে, আর তার সাথে ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দিলাম কুচানো কিছু ধনেপাতা। আর এখানে 1/4 টিস্পুন মতো অ্যাড করে দিলাম বেকিং পাউডার। এখানে আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন এর মধ্যে দেবো সামান্য একটু জল, আর জল দেবার পরে এবার সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটাকে এখন আমরা কভার করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু রেস্টে রাখলে অনেকটা ফুলে উঠবে আর সফট হবে অনেকটা। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আর এদিকে আমার 10 মিনিট মতো হয়ে গেছে। এটাকে এবার একটু চেক করে নেব। এখানে আমার সুজি আর ওটস ভালো মতো নরম হয়ে গেছে, কিন্তু এখানে ব্যাটারটা আমার অনেকটা গাঢ় মনে হচ্ছে, কারণ এখানে জলটা পুরো সোক করে নিয়েছে সুজিতে। তার জন্য এখানে আমি আর একটু সামান্য একটু জল অ্যাড করলাম। আর যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে আপনারা এখানে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। কারণ আমাদের ব্যাটারটা বেশি গাঢ়ও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ঠিক এরম কনসিস্টেন্সি থাকবে। আর ব্যাটারটা আমাদের এখন তাহলে রেডি হয়ে গেল। এখন আমরা যাব নেক্সট প্রসেসে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা একটু গরম হলে এখানে আমি জাস্ট 1/2 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে আমি প্যানের উপরে একটু স্প্রেড করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে এখানে ব্যাটার থেকে 2 চামচ করে ব্যাটার নিয়ে আমরা এইভাবে তাওয়ার উপরে একটু প্যানকেকের মতো এটাকে দিয়ে দেবো। এটাকে আমি ওটসের প্যানকেক বলছি, এটাকে ওটসের ইডলিও বলা যেতে পারে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার। আর যদি চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না। আপনারা সকালবেলা তাড়াহুড়োর মধ্যে বা স্কুলে বাচ্চাদের লাঞ্চ বক্সে বা টিফিনে আর খুব কম সময়ের মধ্যে আপনার এই হেলদি রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আর বাচ্চারা তো সাধারণত ওটস খেতে বা সবজি খেতে চায় না, তো ওটসকে এইভাবে সব রকম সবজি দিয়ে বানিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি ওটসের উপরে সামান্য একটু তিল স্প্রেড করে দিলাম। আর এইভাবে উপরে তিল দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো আসবে ক্রাঞ্চটা। আর এটাকে আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কত সুন্দর আমাদের প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। আর এখন আমি এর উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি।
আপনারা চাইলে তেলের জায়গায় ঘি বা বাটারও এখানে ইউজ করতে পারেন। এবার এগুলোকে একটু উল্টে দেবো। এগুলোকে উল্টে দেওয়ার পরে খুন্তি দিয়ে এইভাবে একটু প্রেস করতে হবে উপর দিয়ে। এগুলোকে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এগুলো অলরেডি হয়েই গেছে। আর এই প্যানকেকগুলো তৈরি করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায়। আর এগুলো আমার হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এগুলোকে আমরা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আর দেখুন কি দারুণ লাগছে আমাদের প্যানকেকগুলো। আর এই দেখুন 2 কাপ ওটস দিয়ে আমার কতগুলো একদম প্যানকেক রেডি হয়ে গেছে। এটা আপনারা সসের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আর একটাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে এটা। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরো আমাদের সবজিতে ভরা রয়েছে। আর তার সাথে এই সাদা তিলের টেস্ট দারুণ লাগবে, একদম জমে যাবে। ভীষণই টেস্টি একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।